গুড মর্নিং ফ্রেন্ডস। অভ্যেসটা যাবে কোথায়? নিয়ে চলে তো এসেছি, খেতে পারবো কি না জানি না। দুধ চা আর মুড়ি। শরীরটা ভীষণ খারাপ। চলো সামনে ক্যামেরায় আসা যাক। রাধে রাধে আর ভালো করে বলা হলো না। তোমাদের মধ্যে একজন কমেন্ট করেছিলে, কাকিমা তুমি রাধে রাধে বলবে ভিডিওর শুরুতে। তো বলছি, কিন্তু সেই জোশ নিয়ে বলতে পারছি না গো। প্রচণ্ড মাথার যন্ত্রণা, তার সাথে গলা ব্যথা, নাক দিয়ে মুখ দিয়ে কফ বেরোচ্ছে। মানে প্রথমে এইটুকু ছিল, এবার পুরো গলা ধরে নিয়েছে। বুঝতে পারছি না কি করব। মেয়েকে মেসেজ করেছি, ডাক্তারের খোঁজ দেখি, পেলে বিকালে হোক দুপুরে হোক যখন ডাক্তার থাকবে যাব। আজকে 11 তারিখ, মঙ্গলবার। এখন বাজে কটা? 10টা 15 হবে মনে হয়, না 10টা 24 বাজে। সারা রাত ঘুমাতে পারিনি, সকাল থেকেও ওই কীর্তি করছি। একবার বসছি একবার শুচ্ছি। তো কালকে রাত্রে 3টের সময় উঠে ঘুম আর আসছে না। মাথার যন্ত্রণা, ডাট খেয়েছিলাম, এত মাথা যন্ত্রণা করছিল। এই অবস্থায় কী করে তোমাদের ভিডিও দেবো তাই ভাবছি। তারপরে কত কাজ, ঘর মুছতে হবে, বেসিনে এক গাদা বাসন জমেছে। দেখি কষ্ট কষ্ট করে গিলতে পারি কিনা। মনে হচ্ছে চাটুকুনো পেটে যাবে না, বমি হয়ে যাবে। ঠান্ডা হয়ে গেছে, ঠান্ডায় খেতে হবে, অতিরিক্ত গরম এখন খেতে পাচ্ছি না, খেতে পারবো না। কোনো স্বাদ নেই জিভে, বাবা কি বিচ্ছিরি, চা মা কি বিচ্ছিরি গো, খেতে পারবো না। চলো একটু শুয়ে থাকি গা, খেতে পারছি না, মুখে স্বাদ নেই, চাপা খাচ্ছে। কঠিন ধাপ আছে, ডাক্তারের কাছে যেতেই হবে। চলো পরে দেখা হচ্ছে, আবার কী করি না করি পরে জানাবো তোমাদের। বন্ধুরা এখন বাজে 2:15। সেই যে তোমাদের সঙ্গে দেখা হয়েছিল চা খাওয়ার সময়, চা তো খেতেই পারিনি, এসে শুয়ে পড়েছিলাম। সেই শুয়ে থেকে আবার বমি করলাম। তারপরে একটু চিনি জল বানিয়ে খেলাম, মানে খাচ্ছি আর কি, কিচ্ছু পেটে থাকছে না। মঞ্জুকে ফোন করেছিলাম, মঞ্জু একটা ডাক্তারের খোঁজ দিল, সেও অসুস্থ, সে বসে না। ডাক্তারও অসুস্থ, বলছে আপনি অন্য কোনো ডাক্তার দেখান, আমি তো অসুস্থ, ডাক্তার রুগী দেখছি না। হয়ে গেল। ভাগ্নিটাকে ফোন করেছিলাম, ও এসে ভাত ঝাঁট মুছে বাসন টাসন ধুয়ে দিয়ে গেল। আমি শুয়েই ছিলাম, কিন্তু উপরে গরম লাগছে প্রচণ্ড, উপরে গরম লাগছে বলে নিচে বসে আছি। আর ও এসে লাল চা করে দিয়েছিল, তাই একটুখানি খেয়েছি, গলা দিয়ে যাচ্ছে না লাল চা, কোনো চাই গো খেতে পারছি না, কিছু খেতে পারছি না। এরকম এই যে বিস্কুট, এই যে চা। আজকে যদি বিকালের মতো ডাক্তার দেখাতে না পারি, রাত্রিবেলায় কি হবে আমি জানি না। স্নান করবো নাকি তাই ভাবছি, জল রোদে দিয়েছি, গা পাকাচ্ছে, খালি বমি পাচ্ছে।
চলো, হয়ে গেল ভিডিও দেওয়া আমার। এখন বাজে 5:45 বাজে। মেয়ে লোক পাঠিয়ে নাম লিখে দিয়েছে, বললো রেডি হয়ে তাড়াতাড়ি আসো, ওই মেয়েটাই নিয়ে যাবে আমাকে। তাই তাড়াতাড়ি করে রেডি হয়ে নিলাম, শুয়েই ছিলাম। এই জল ছাড়া আর কিচ্ছু খেতে পারছি না, ইলেকট্রনের চিনি লবণ দিয়ে জলগুলো ফেলেছি। চলো যাওয়া যাক ডাক্তারখানায়, দেখি কি বলে ডাক্তার। না ভাই, যা যা যা। তো বন্ধুরা, এই দেখো 3 রকম, এই 4 রকম ওষুধ। এটা না খেয়ে দেওয়ার জন্য 3 বার করে এটা, আর এই দুটো মনে খাবার, আর এটাও খাওয়ার ওষুধ। এর সাথে প্যারাসিটামলও দিয়েছে, যেটা আমার ঘরে আছে বলেছি, জ্বর আছে। এই যে রানাঘাটের ডাক্তার দেখিয়ে বাড়ি আসলাম। এখন কি খাবো জানি না, কি খাবো আমি সেটা জানি না। কিছু না খেলে তো ওষুধ ধরবে না বলো, মানে কিছু খেয়ে ওষুধ খাবো তবে তো ওষুধটা কাজ শুরু করবে। আমার তো মনে হচ্ছে কিছুতেই আমি ইঞ্জেকশন দিলে ভালো হতো নাকি, কিছুতেই আমি খাওয়ার অবস্থায় নেই। গলা দিয়ে কিছু ভেতরে গেলেই বমি হয়ে যাচ্ছে, গায়ে জ্বরও আছে বললো, আর গলার এখানটা একদম এরকম ফুলে আছে, লাল হয়ে ঝুলছে, মানে খুব বাড়াবাড়ি হয়ে গেছে আর কি, ইনফেকশনটা খুব বাড়াবাড়ি হয়ে গেছে। যাই হোক, চলো জামা কাপড় ছাড়ি। টোটো করে গেছি, টোটো করে এসছি, ওষুধপত্র ডাক্তার ভাড়া সব কিছু দিয়ে প্রায় 1,500 টাকা। এই তো অবস্থা, যদি এর মধ্যে ঠিক হয়ে যায় তো ভালো, না হলে কিছু বুঝতে পারছি না কি করব। সুজি খাওয়া যাবে বললো, সুজি পাতলা পাতলা খাবার, কিন্তু ঠান্ডা করে, খুব গরম কিছু খেতে না করলো, আর ঠান্ডা মানে কোল্ড ড্রিঙ্কস ফ্রিজের খাবার কিচ্ছু না, টোটালিস্ট। এই তো চলো, ফ্যান চালিয়েছিলাম কিন্তু তোমরা আমার কথা শুনতে পাবে না বলে ফ্যানটা বন্ধ করে দিলাম। টোটো থেকে নেমে দেখি ট্রেন দাঁড়িয়ে, ট্রেনটা যাও বা গেল, তাড়াতাড়ি করে পার হয়েছি। আবার এদিকে মালগাড়ি, আপে ট্রেন, ডাউনে মালগাড়ি, বাবা
চলো, এখন বাজে কটা, 6:15। আজকে ভিডিওটা রেডি করে রেখেছিলাম শুয়ে শুয়ে, এই পোস্ট করতে পেরেছি। আর এই ভিডিওটা কি করব জানি না, দেখি। সকালে না দুপুরে ভাগ্নিটা এসে সব কাজ করে দিয়ে গেছে। ও ও বলছে জামা কাপড় ভিজিয়ে রেখো, কালকে কেচে দেবো। বাবা, আর এখন আসবে, একটু ভাত বসাবে বললো। ও বেচারিও খায়নি সারাদিন আমার জন্য, আমাকে নিয়ে দৌড়ে বেড়াচ্ছে। ফার্স্টে কাজ করে দিয়ে গেল, তারপরে বাজারে গিয়ে ডাক্তারের খোঁজ নিল, তারপর আবার নিয়ে গেল, এখন ভাত খেয়ে আবার আসবে। এগুলো মানুষকে ব্যতিব্যস্ত করে না, বলো তো? চলো, সুজি মনে হয় ঘরে আছে, দেখি কি করা যায়। পরে আসছে আবার। এখন বাজে 6:10। আজকে 12 তারিখ, 10 তারিখ, 12 তারিখ, আজকে 12ই মার্চ। সুপ্রভাত সবাইকে। ঘুম ভেঙে গেছে, 5টা 5:30 হবে। তার আগেও একবার ঘুম ভেঙেছিল। পেটে তো খিদে, ঘুমায় কি করে বলো? তো যাই হোক, 2টো ওষুধ 1 ডোজ করে পড়েছে, তাতেই গলা ব্যথাটা অনেকটা রিলিভ হয়েছে, কিন্তু শরীর ভীষণ দুর্বল। এখন প্রচণ্ড খিদে পাচ্ছে। কালকে রাত্রে ভাত খেয়েছিলাম, ওই তোমাদের আর দেখানো হয়নি, একটু চাল ডাল আলু দিয়ে সেদ্ধ করে লবণ ছিটিয়ে একটু খাওয়ার চেষ্টা করেছিলাম। পেটে থাকেনি, সঙ্গে সঙ্গে বা কলপারে গিয়ে বমি করে দিয়েছি। কালকে তো কিচ্ছু পেটে থাকছিল না। এখন একটু খেলাম চা, মাথাটা কমেছে, মাথা যন্ত্রণাটা কিন্তু একটু একটু আছে। আর একটু কিছু খেয়ে ওষুধগুলো খাই। ডাক্তারবাবু ওষুধটা খুব ভালো দিয়েছে মনে হচ্ছে। নাকের ড্রপ দিয়েছি, একটা ওই ওষুধ খেয়েছি, ক্যাপসুল অ্যান্টিবায়োটিক যেটা, ওটা খেয়েছি, আর একটা সিরাপ খেয়েছি। তাতেই অনেকটা, সারা রাত আর উঠিনি, মানে জেগেছি কিন্তু আবার ঘুমানোর চেষ্টা করেছি। আর দেখছি উঠে কি হবে, খেতেই যখন পারবো না। যখন রাত্রি 11টা তখনও একবার চোখ খুলেছিলাম, আর সারা রাত লাইটটা জ্বালিয়ে রেখেছিলাম। কি অদ্ভুত দেখো, আজকে একটা মশা নেই ঘরে, সারা রাত লাইট আর আস্তে করে ফ্যানটা চলেছে। আর এই যে কম্বল ঢাকা দিয়ে শুয়েছিলাম। কালকে রাত্রে গুড নাইটও জ্বালাইনি, ঘরে একটা মশা নাই। অন্যদিন মশা ভঁ 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 করে, প্রচুর মশা থাকে। প্রচণ্ড দুর্বল। অনেক দিন পর আবার এত এরকম আর কি একটা ধাক্কা পেলাম। তো রাধে রাধে। কে একজন কমেন্ট করেছিলে তোমরা, কালকের কমেন্টটা পড়া হয়নি, এখন দেখব। এখন দেখব কমেন্ট, দেখি সকালবেলা যদি এখান থেকে পাউরুটি যায় তাহলে পাউরুটি নিতে হবে। কিছু তো খেতে হবে, পাউরুটিটা তাও ভিজিয়ে চায়ে টায়ে সেকে। কিছু না খেলে তো ওষুধ খেতে পারবো না, ওষুধ না খেলে সুস্থ হবো কী করে বলো? তোমাদের একটা কথা জানাবো বলেছিলাম, এখনও সে ভিডিওটা করতে পারলাম না। এতটাই গতকাল আমার শরীর খারাপ গেছে, গতকালকে ভিডিওটা শেষও করিনি। চলো তাহলে আবার একটু রেস্ট নিয়ে তোমাদের কমেন্টগুলো পড়ি। এই দেখো এখানে সব ছড়ানো ছেটানো। তাও তো কালকে ভাগ্নিটা এসে সব কাজ করে দিয়ে গেছে, বাসন ধুয়ে ঘরটার মুছে দিয়ে গেছে।
আসছি এখন, হ্যাঁ, পরে আবার আসবো। তোমরা সবাই সাবধানে থেকো, বুঝলে? এই সিজনটা খুব খারাপ, সবাই ভালো থেকো, সাবধানে থেকো। নাকের মধ্যে ড্রপ দিলাম। এই নাকের ড্রপটা কি হচ্ছে বলো তো? নাকের ড্রপটা নাক দিয়ে গলার মধ্যে যাচ্ছে। ডাক্তারবাবুকে জিজ্ঞেস করলাম যে নাকের ড্রপ দিলেন, বলছে নাকের ড্রপটা নাক কান গলা একসঙ্গে সব জয়েন্ট, নাকের ড্রপ দিলে ওইটা আপনার গলায় যাবে, তাহলে ওই গলার ওই আলা জিভটা ফুলে রয়েছে, আলা জিভ যেটা, ওখানটায় গেলে আস্তে আস্তে কমে যাবে, তাহলে খেতে পারবেন। ইনফেকশনটা খুব বড়োভাবে ছড়িয়ে গেছে, খুব বাড়াবাড়ি হয়ে গেছে। অল্পতে বোঝা যায় বলো? বাড়াবাড়ি হলে তখনই তো মানুষ ডাক্তারের কাছে দৌড়ায়, অল্পতে তো বোঝা যায় না। তো 2 নাকে 1 ফোঁটা করে 3 বার। চাটা খেয়ে নিয়ে শুয়েছিলাম, কারেন্ট চলে গেল, জানলার পর্দাটা সরিয়ে দিয়েছি, জানলা খুললে তো মশা ঢুকবে, মানে পর্দাটা সরিয়ে দিয়েছি, আলো আসছে, কারেন্ট চলে গেছে। চা খেয়ে নিয়ে বসে বসে যেটুকু ভিডিও করেছিলাম গতকাল সেটাকে এডিট করলাম, তো দেখছি একদম ছোট হয়ে গেছে, একেবারেই ছোট হয়ে গেছে। তাই ভাবলাম আর একটু তোমাদের সাথে কথা বলে আজকে এই ভিডিওটা শেষ করে দিই, সকাল সকাল শেষ করে দিই, দিয়ে তারপরে আবার করতে পারবো। কোনো তো কাজ নেই তোমাদের সঙ্গে বক বক করা ছাড়া, হ্যাঁ, কাজ করা হয়ে গেছে, এখন রেস্টই নিতে হবে, কোনো কাজই করতে পারবো না। ভীষণ দুর্বল, ভীষণ দুর্বল, ঘর দোর যে কী হয়ে রয়েছে আমার, কি বলবো। গতকালকে দুধ সব ফেলে দিয়েছি, এই যে গতকাল যে চাটা নিয়ে বসেছিলাম সে চাটাও ফেলে দিয়েছি, দুধ ফ্রিজ থেকে সব ফেলে, সব বাসন টাসন মাজা, বলছি ফেলে দে, আমি আর দুধ খাবো না, ওই দুধ আর খাবো না। আসলে অনেক দিন ধরে ছিল তো ঘরে, ওই দুধটা খাওয়াটা ঠিক হবে না। দুধ নষ্ট হয়নি, কিন্তু 1 সপ্তাহ ধরে ফ্রিজের মধ্যে ছিল, নিয়ে গেলেই ভালো করতাম ওই বাড়িতে। আজ আসি কাল আসি করে করে আসাও হয়নি। দুধ সবজি ফ্রিজের মধ্যে এখনও যা আছে সব ফেলে দেবো, ফেলে দিয়ে ফ্রিজটাকে ভালো করে মুছবো। পাউরুটি নিলাম একটা, দেখো ওই ওই যে দেখো চায়ের প্লেট এখানেই পড়ে রয়েছে, সারা বিছনার দিকে তাকানোর উপায় নেই। এই নাকে ওষুধটা দিলাম, আস্তে আস্তে উঠে বিছনাটাকে ঝাড়ি, বিছনাটা পরিষ্কার করি, বাসি বিছনা, নাকে ওষুধটা দিয়েছি তো একটু শুয়ে থাকি, তারপর উঠে টুকটুক করে গুছাই সব, দিয়ে একটু পাউরুটি সেকে আবার একটু খাই, দিয়ে ওষুধ খাবো, বুঝলে? এই তো, চলো এই ভিডিওটা এখানেই শেষ করলাম, আগামী ভিডিও অন্যভাবে শুরু করছি। একটা সিরাপ রাত্রিরে খেয়েছিলাম, ভালোই খেতে, আমি তো সিরাপ খেতে ভীষণ ভয় পাই, তো খুব একটা খারাপ ছিল না, মোটামুটি ভালোই ছিল, অসুবিধা হয়নি। টাটা বন্ধুরা, তোমরা সবাই সাবধানে থেকো, কেউ আমার মতো অসুস্থ হয়েও না। অধরা মা মনে হয় মারা গেছে না কি জানি না, অধরা লাস্ট একদিন কমেন্ট করেছিল, তারপর আর দেখছি না ওকে, কমেন্টটাতে তো তাই মনে হয়েছিল। কি যে লিখলো মেয়েটা, হয়েছে কি জানি। ও মা মনে হয় বাংলাদেশে থাকতো আর ও বাইরে কোথাও কাজ করে। চিন 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 করছে গলার ভিতরে, ওষুধটা গেছে, চিন 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 করছে। কদিন ধরে রোগা হচ্ছিলাম, এখন দেখো একদম বিছনায় ফেলে দিল, রোগা হতে হতে একবারে কাঠি করে দিল। এই শরীর আর ভালো হবে না। টাটা বন্ধুরা, ভিডিওটা যা হলো এইভাবে পোস্ট করে দেবো।